পাহাড় পর্বত সমুদ্র নদী নালা প্রকৃতির আতুর ঘর কক্সবাজার থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আবু হানিফ শেখ। বন্ধুরা, আজ আপনারা দেখতে চলেছেন কক্সবাজারের স্বাচ্ছন্দ্য এবং আকর্ষণীয় টুরিস্ট প্লেস হিমচরি, যেখানে অনেক শুটিং হয়েছে। আজ আমি আপনাকে সেখানেই নিয়ে যাচ্ছি। তবে সেই শুটিং স্পটে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে আগে মেরিন ড্রাইভ সড়কের আশেপাশের সৌন্দর্য তুলে ধরতে চাই। বন্ধুরা, আপনারা পাহাড়ের দিকে লক্ষ্য করুন। ওই যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, এই পাহাড়ের ওপরেও মানুষ বসবাস করে। শুনতে অবাক হলেও এটাই সত্য। এই পাহাড়ের ওপরে অনেক মানুষ বাস করে। এই যে এমন ঢালু যে পথগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত রাস্তা তারা বানিয়ে নিয়েছে। এই রাস্তা দিয়েই তাদের ওঠানামা। কিন্তু যখন বর্ষাকালে বৃষ্টির কারণে পুরো পাহাড় পিচ্ছিল অবস্থায় থাকে, তখন তারা পিচ্ছিল পাহাড় দিয়ে নিচে নামতে পারে না। তবে এই পাহাড়ের উপর যারা বসবাস করে তারা কিভাবে খায় দায়, কারণ তারা তো নিচে নামতে পারে না। তো আমি এর একটি বিবরণ দিচ্ছি। তো বর্ষার সময় তারা কিভাবে খায় শুনুন। বর্তমানে তো পাহাড় আপনারা শুকনো দেখতে পাচ্ছেন, এখন তো তারা উপর থেকে নিচ পর্যন্ত উঠানামা করতে পারে। এখন হয়তো তারা বাজার থেকে কেনা চাল ডাল এগুলো খায়, এবং সরকার যে তার রেশন কার্ড অনুযায়ী রেশন দেয় তা তারা জমিয়ে রাখে এবং বর্ষার সময় সেগুলো ব্যবহার করে। প্রিয় দর্শক, সম্ভবত আমি পাহাড়িরা বর্ষার সময় কিভাবে খায় সেই ধারণা দিতে পেরেছি। আর ডানে যে সমুদ্র দেখতে পাচ্ছেন, যখন জলোচ্ছ্বাস হয় তখন সমুদ্রের লবণাক্ত পানি দ্বারা এই পুরো মেরিন ড্রাইভ সড়ক তলিয়ে যায়, এবং 7 থেকে 8 ফুট উপর দিয়ে যখন জলোচ্ছ্বাস হয়, একজন মানুষেরও বেশি উপর দিয়ে যখন জলোচ্ছ্বাস হয়, তখন এই পুরো মেরিন ড্রাইভ সড়ক তলিয়ে যায়। এবং বর্ষাকালেও কিন্তু এই মেরিন ড্রাইভ সড়ক ভেঙে যায়। গত বছরের বন্যা একবার সড়ক ভেঙে গিয়েছিল। বর্ষার সময় ভেঙে যাওয়া মেরিন ড্রাইভ সড়কের সেই স্থানটি দেখুন। বন্ধুরা, আমরা যে হিমচরি শুটিং স্পট তার খুব কাছাকাছি আমরা বর্তমানে আছি। ডলফিন মোড় থেকে হিমচরি পাহাড় বা ঝর্ণার দূরত্ব 12 কিলোমিটার। তবে আমরা প্রেসিডেন্ট পার্ক পার হব একটু পরে। তো প্রেসিডেন্ট পার্ক পার হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনারা হিমচরি পাহাড় বা হিমচরি ঝর্ণা বা যাই হোক শুটিং স্পট, তারপর ওখানে বার্মিস মার্কেটও আছে। তো হিমচরি পাহাড় এবং কাঁকড়া বিচ এলাকায় খুব কাছাকাছি আছেন। দর্শকবৃন্দরা, আপনারা আর কিছুক্ষণের মধ্যেই আমরা হিমচরি চলে যাচ্ছি। আপনারা একটু পরে হিমচরির ভিডিও পাবেন। তবে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে কক্সবাজার থেকে হিমচরির দূরত্ব 12 কিলোমিটার, এবং আপনারা যদি সহ ইনানি বিচে যেতে চান প্রবাল পাথর দেখার জন্য, তাহলে ইনানি বিচের দূরত্ব 30 কিলোমিটার। এবং এই যে হিমচরি পাহাড় যে দেখতে পাচ্ছেন, আমরা হিমচরি পাহাড়ের অনেক কাছাকাছি রয়েছি। এই হিমচরি পাহাড় দূরত্ব কক্সবাজার থেকে 12 কিলোমিটার। এবং বন্ধুরা, ইনানি বিচের দূরত্ব 30 কিলোমিটার এবং হিমচরি পাহাড় থেকে সেই ইনানি বিচের দূরত্ব 18 কিলোমিটার। দর্শক মণ্ডলী, আমরা এখন যেখানে আছি এখান থেকে কিন্তু আপনারা
হিমচরি পাহাড় দেখতে পাবেন। তবে আমরা হিমচরি পাহাড় কিন্তু অলরেডি চলে এসেছি, কিন্তু আমরা হিমচরি পাহাড়ে এখনো প্রবেশ করতে পারিনি। হিমচরি পাহাড়ে প্রবেশের পথ একটু ওইদিকে ডান পাশে, এই যে ওই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওটি কিন্তু হিমচরি পাহাড়। হ্যাঁ দর্শক, আবাহনী ব্লগের পর্দায় আজ আপনারা দেখতে পাবেন পুরো কক্সবাজার ভ্রমণ গাইড। তবে ভ্রমণ গাইড আমি ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত লিখে দিয়েছি, আপনারা পড়ে নিতে পারেন। এবং আমরা এখন আছি কক্সবাজারের একটি আকর্ষণীয় টুরিস্ট প্লেস হিমচরি পাহাড়ে। তবে আমরা হিমচরি পাহাড়ে ওঠার পূর্বে আমি আপনাদেরকে হিমচরি পাহাড়ের ঝর্ণা দেখাতে চাই। পর্দায় এখন পাহাড় থেকে বয়ে চলা যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, এই ঝর্ণাটি এখানকার ঝর্ণা, এই ঝর্ণাটি এখানকার প্রধান আকর্ষণ। এই হিমচরি পাহাড়ে আসলে কেউ যদি এই ঝর্ণা না দেখে তাহলে তার কক্সবাজার ভ্রমণে অপূর্ণ থেকে যাবে। তবে আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবাহনী ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে দারুণভাবে উৎসাহ দেবে। পর্দায় এখন যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটি হলো হিমচরির প্রধান আকর্ষণ। তবে আমার বিশ্বাস আপনারা যারা আসেননি তারা যখন আসবেন তখন আল্লাহর এই নিদর্শন দেখে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন। একদিকে মন মুগ্ধকর ঝর্ণার শীতল পানি, অপরদিকে সিঁড়ি বেয়ে যখন পাহাড়ের উঁচু স্থানে যাবেন তখন পাহাড়ের চূড়ায় দেখতে পাবেন মন মুগ্ধকর সুন্দর পরিবেশে বসার প্লেস। তবে এই বসার সিটগুলো ভাড়া দেওয়া হয় প্রতি ঘন্টা 50 টাকা। তবে আমি যেখানে বসে আছি এই সিটগুলো ফ্রি, চাইলে আপনারা এই সিটগুলোতেও বসতে পারবেন। এখানে আপনারা বসে উপভোগ করতে পারবেন সমুদ্রের শীতল হাওয়া এবং সুন্দর সুন্দর ঢেউ। অপর দিকে দেখতে পাবেন পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য, ফুল লতা পাতায় ঘেরা এই পাহাড়। তবে পাহাড়ি কিছু ফলের গাছও এখানে দেখা যায় এবং দেখতে পাবেন পাখিদের সুমধুর কণ্ঠের আওয়াজ। দর্শক বিন্দু, এখন আপনারা দেখতে পাবেন আমরা সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠছি। তবে দর্শক বিন্দুরা, আপনারা এই সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু সাবধানতা অবলম্বন করে উঠবেন, কারণ এই সিঁড়িটি প্রায় 30 থেকে 35 বছরের পুরনো। তাই এটি একটু পুরনো সিঁড়ি, তো তাই আপনারা একটু সতর্কতার সহিত এই পাহাড়ে উঠবেন। তবে সিঁড়িগুলো একটু নিচু নিচু রয়েছে, তাই উঠতে তেমন একটা কষ্ট হয় না। তবে আমি যতটুকু জানি যে আনুমানিক এই একেবারে সরজমিন থেকে পাহাড়ের উপর পর্যন্ত সিঁড়ির সংখ্যা 250। আমরা এতক্ষণ সিঁড়ি বেয়ে বেয়ে সর্বশেষে আমরা পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছি। তাই আমরা এখন অনেক ক্লান্ত, তাই আমি আমার ভাইকে নিয়ে একটি ছাউনির নিচে বসেছি। প্রিয় দর্শক, আপনাদের জিরানো এখন হয়ে গেছে, তো আমরা এখন জিরিয়েছি। তো এখন আমরা পাহাড়ের চূড়ায় উঠবো। তো পাহাড়ের চূড়া আমি আপনাদেরকে একটু আগেই দেখিয়েছি এবং বসার স্থানের জায়গাটিকেও দেখিয়েছি। সেখানে বসে আপনি উপভোগ করতে পারবেন সমুদ্রের উত্তাল ঢেউ এবং সমুদ্রের শীতল বাতাস। এবং আপনি যখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠবেন তখন আপনি দেখতে পাবেন নিচের সমস্ত বাড়িঘর দোকানপাট সবই যেন একদম ছোট ছোট হয়ে এসেছে। প্রিয় দর্শক, আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আপনারা হিমচরি ভ্রমণ গাইড পেয়ে গিয়েছেন এবং হিমচরি প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা। প্রিয় দর্শক, ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি অন্য কোনো ভিডিওটি আপনাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।